কষে দেখি 5.3। 1 নম্বরের অঙ্কগুলো এখন আমরা করব। a:b = c:d হলে দেখায় যে প্রথমে এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে এটা সমাধান করে নিতে হবে। এটা হয়ে যাবে উপরে, বিটা হয়ে যাবে নিচে, সিটা হয়ে যাবে উপরে, ডিটা হয়ে যাবে নিচে। সমান সমান কে ধরি, কে এখানে ধ্রুবক। এ সমান বি কে আমরা পেয়ে যাব, সি সমান ডি কে আমরা পেয়ে যাব। 1 নম্বর অঙ্কটা আমরা প্রমাণ করব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রথমে আমরা এটাকে বাম পক্ষ দিয়ে নিচে বসাবো, এটাকে উপরে বসাবো, এটাকে নিচে বসাবো। তারপর এর মানগুলো লিখবো বি কে হোল স্কোয়ার, বি কে হোল স্কোয়ার। স্কোয়ারটা আমরা ভিতরে ঢুকিয়ে দিব, বি স্কোয়ার কে স্কোয়ার, নিচেও বি স্কোয়ার কে স্কোয়ার। এখান থেকে আমরা বি স্কোয়ার কমন নিব, কমন নিয়েছি, এখানে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস 1, নিচে থাকবে কে স্কোয়ার মাইনাস 1। বি স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার মাইনাস 1। এরপর সমান সমানের পরের অংশটাকে ডান পক্ষ দিয়ে নিচে লিখব, এটাকে উপরে লিখব, এটাকে নিচে লিখব। এর মানগুলো আমরা বসিয়ে দিব। এর মান আছে বি কে। সি এর মানগুলো আমরা বসিয়ে দিব, সি এর মান আছে ডি কে। এখানে আমরা দুটো কে পেয়ে যাচ্ছি, কে স্কোয়ার হয়ে যাবে। এখানেও দুটো কে পাচ্ছি, কে স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে আমরা বি আর ডি কমন নিব, বি ডি কমন নেওয়া হয়েছে, পড়ে থাকবে কে হয়ে যাবে কে স্কোয়ার প্লাস 1। একইভাবে নিচের দিকেও বি ডি আমরা কমন নিব, বি ডি কমন নেওয়া হয়েছে, পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস 1। বি ডি কেটে যাবে, পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার মাইনাস 1। নিচে বসেছে কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার মাইনাস 1। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণিত হলো। এটা আমরা বাম পক্ষতে পেয়েছিলাম, এখন ডান পক্ষতেও আমরা পেলাম। 2 নম্বর অঙ্কটা উপরের অঙ্কগুলোর মতনই করব। প্রথমে এই অংশটাকে বাম পক্ষ দিয়ে এখানে লিখব, এটাকে উপরে বসাবো, এটাকে নিচে বসাবো। এর মানগুলো বসিয়ে দিব। এর মান কি আছে বি কে, সি যদি থাকে তাহলে সি এর মান বসাবো। এখানে আছে এর মানগুলো বসানো হয়েছে, এখানেও এর মানগুলো বসানো হয়েছে। এরপর আমরা স্কোয়ারগুলোকে ভিতরে ঢুকিয়ে দিব, বি স্কোয়ার হয়ে যাবে কে স্কোয়ার হয়ে যাবে। স্কোয়ারটাকে ভিতরে ঢুকিয়ে দিব, বি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে। এখানে দুটো বি আছে, দুটো বি স্কোয়ার হয়ে যাবে। এখানে দুটো বি আছে, বি স্কোয়ার হয়ে যাবে। উপরটা থেকে আমরা বি স্কোয়ার কমন নিব, বি স্কোয়ার কমন নেওয়া হয়েছে, পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। নিচেও একইভাবে বি স্কোয়ার কমন নেওয়া হয়েছে, পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এখানে বসানো হয়েছে বি স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। সমান দিয়ে বসেছে কে স্কোয়ার প্লাস 1, নিচে বসেছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। ডান পক্ষে সমানের পরের অংশটাকে আমরা লিখব, এটাকে উপরে লিখব, এটাকে নিচে লিখব। এরপর সি এর মানগুলো বসাবো। সি এর মান কি আছে ডি কে, যেখানে স্কোয়ার আছে হোল স্কোয়ার দিব, যেখানে স্কোয়ার নাই শুধু ডি কে লিখব। এরপর স্কোয়ারগুলোকে ভিতরে ঢুকিয়ে দিব, ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে, ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে। এখানে একটা দুটা ডি আছে, ডি স্কোয়ার হবে কে হবে, নিচেও ডি দুটো আছে, ডি স্কোয়ার হবে কে হবে। ডি স্কোয়ার আমরা প্রত্যেকটা থেকে কমন নিব, নিচেও ডি স্কোয়ার প্রত্যেকটা থেকে কমন নিব। উপরে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস 1, নিচে পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। ডি স্কোয়ার কেটে যাবে, নিচে বসবে কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। বাম পক্ষতে যে উত্তরটা আমরা পেয়েছিলাম, ডান পক্ষতেও সেই উত্তরটা আমরা পাচ্ছি। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 3 নম্বরের বাম পক্ষ দিয়ে প্রথম অংশটাকে আমরা এখানে লিখব, এখানে ইস্টু দেওয়া আছে, এটাকে উপরে লিখব, এটাকে নিচে লিখব। এরপর এর মান সি এর মান আমরা বসাবো। এর মান বি কি আছে, এখানে স্কোয়ার আছে, হোল স্কোয়ারে দিব। সি এর মান কি আছে ডি কে, হোল স্কোয়ারের মধ্যে দিব, স্কোয়ার আছে। স্কোয়ারটা ভিতরে ঢুকে যাবে, কে স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে। স্কোয়ারটা এখানে ভিতরে ঢুকে যাবে, কে স্কোয়ার ডি স্কোয়ার হয়ে যাবে।
এখানে বসেছে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। এখান থেকে আমরা কে স্কোয়ার কমন নিয়ে নিব। কে স্কোয়ার আমরা কমন নিয়ে নিয়েছি, পরে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কেটে যাবে। পরে থাকবে রুট ওভার কে স্কোয়ার সমান সমান রুট ওভার কে স্কোয়ার। রুটটাকে উঠিয়ে দিব, সমান সমান কে হবে। ডান পক্ষ লিখে সমান সমানের পরের অংশটা লিখবো, এটাকে আমরা উপরে লিখবো, এটাকে নিচে লিখবো। এখানে এ এর মান সি এর মান দেওয়া আছে, আমরা এ এর মান সি এর মান নিচে বসাবো। এখান থেকে আমরা কে কমন নিয়ে নিব, কে এখানে কমন নেওয়া হয়েছে। পরে থাকবে পিবি আর কিউডি, পিবি আর কিউডি, পিবি প্লাস কিউডি কেটে যাবে, পিবি প্লাস কিউডি কেটে যাবে। পরে থাকবে কে। বাম পক্ষতে যে উত্তরটা আমরা পেয়েছিলাম ডান পক্ষতেও সেই উত্তরটা আমরা পাচ্ছি, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। দুইয়ের অঙ্কগুলোকে আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রথমে এটাকে আমরা সমাধান করে নিব। উপর নিচ করে লেখা হয়েছে নিচে, এক্সটা যাবে উপরে, এটা যাবে নিচে, ওয়াইটা যাবে উপরে, বিটা যাবে নিচে, জেডটা যাবে উপরে, সিটা যাবে নিচে, সমান সমান কে ধরি, কে এখানে ধ্রুবক। এরপর আমরা এটার সঙ্গে এটা সমাধান করব, এটার সঙ্গে এটা সমাধান করব, এটার সঙ্গে এটা সমাধান করব। এখানে বসানো হয়েছে x সমান সমান হয়ে যাবে a কে, y সমান সমান হয়ে যাবে b কে, z সমান সমান হয়ে যাবে c কে। 1 নম্বর অঙ্কটা বাম পক্ষ দিয়ে আমরা প্রথমের অংশটাকে লিখব, তারপর x y z এর মানগুলো বসাবো। এখানে কিউব আছে, মানগুলো কিউবের মধ্যে হবে প্রত্যেকটা মান। এরপর আমরা এই কিউবটাকে ভিতরে ঢুকিয়ে দিব, হয়ে যাবে এ কিউ কে কিউ, এখানে হয়ে যাবে বি কিউ কে কিউ, এখানে হবে সি কিউ কে কিউব, এখানে বসানো হয়েছে। এরপর আমরা উপর থেকে কে কিউ কমন নিব, পরে থাকবে এ কিউব বি কিউ সি কিউব। এখানে দুটা এ কাটবে, এখানে তিনটা এর মধ্যে দুটা এ কাটবে, একটা পড়ে থাকবে। এখানে দুটা বি কাটবে, এখানে তিনটা বি এর মধ্যে দুটা বি কাটবে, একটা পড়ে থাকবে। এখানে দুটা সি কাটবে, এখানে তিনটা সি এর মধ্যে দুটা সি কাটবে, একটা পড়ে থাকবে। সমান সমান দিয়ে হবে কে থ্রি এ প্লাস বি প্লাস সি। ডান পক্ষ দিয়ে পরের অংশটাকে লিখবো, এক্স ওয়াই জেড এর মানগুলো আমরা বসিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড এর মানগুলো দেওয়া আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে, এখানে কে আছে, এখানে কে আছে, কে আমরা কমন নিয়ে নিব, তিনটা আমরা এখানে লিখে দিব কে কিউব। পরে থাকবে এ প্লাস বি প্লাস সি, নিচেও আছে এ প্লাস বি প্লাস সি, এখানে দুটো আছে, এখানে তিনটা আছে, এখানে দুটা কাটবে, এখানেও দুটা কাটবে। পরে থাকবে একটা এ প্লাস বি প্লাস সি সমান সমান কে কিউব হবে এ প্লাস বি প্লাস সি। বাম পক্ষে যে আনসারটা আমরা পেয়েছিলাম ডান পক্ষেও সেই আনসারটা আমরা পেলাম, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। 2 নম্বর অঙ্কটা এখন আমরা করব। প্রথমে এই অংশটা বাম পক্ষ দিয়ে লিখব, তারপর এক্স ওয়াই জেড এর মানগুলো লিখব। এখানে দেওয়া আছে এক্স ওয়াই জেড এর মানগুলো, এগুলো হবে কিউবের মধ্যে লেখা হয়েছে। এরপর এই কিউবটা ভিতরে ঢুকে যাবে, এ কিউ কে কিউ হয়ে যাবে, এখানে বসেছে বি কিউ কে কিউ হয়ে যাবে, এখানে বসেছে সি কিউ কে কিউ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কে কিউব, এখানে কে কিউব, এখানে কে কিউ আমরা কমন নিয়ে নিব। পরে থাকবে এ কিউ বি কিউ সি কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, নিচেও আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, দুটোই কেটে যাবে, পড়ে থাকবে কে কিউ। এরপর ডান পক্ষ দিয়ে আমরা পরের অংশটা লিখব, তারপর এক্স ওয়াই জেড এর মানগুলো লিখব। এখানে আমরা তিনটা কে দেখতে পাচ্ছি, তিনটা কে মানে কে কিউ হয়ে যাবে। পরে থাকবে এ বি সি একদিকে হয়ে যাবে, উপরে এ বি সি, নিচে এ বি সি কেটে যাবে, পরে থাকবে কে কিউ। বাম পক্ষতে যে আনসারটা আমরা পেয়েছিলাম ডান পক্ষতেও সে আনসারটা আমরা পেলাম, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। 3 নম্বরের অঙ্কটা, এই অংশটাকে আমরা বাম পক্ষ দিয়ে লিখব। এরপর এক্স ওয়াই জেড এর মানগুলো আমরা বসাবো, এগুলো আছে হোল
স্কোয়ারের মধ্যে আমরা লিখব। এরপর স্কোয়ারটাকে আমরা ভিতরে ঢুকিয়ে দিব। এ স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে, বি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে, সি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে। এখানে কে স্কোয়ার আছে, এখানে কে স্কোয়ার আছে, এখানে কে স্কোয়ার আছে, কে স্কোয়ার কমন নিয়ে নিব। পরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে আমরা দুটো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাচ্ছি। এক্স ইন্টু এক্স হয়ে যাবে কত, এক্স স্কোয়ার হয়ে যাবে। এই কারণে আমরা এই দুটোকে গুণ করে পাচ্ছি হোল স্কোয়ার। সমান সমান দিয়ে কে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার। এরপর আমরা ডান পক্ষ দিয়ে পরের অংশটাকে লিখবো। তারপর এক্স ওয়াই জেড এর মানগুলো আমরা বসাবো। বসিয়ে দিয়েছি এখানে। এ এর সঙ্গে এ গুণ হয়ে হবে এ স্কোয়ার, বি এর সঙ্গে বি গুণ হয়ে হবে বি স্কোয়ার, সি এর সঙ্গে সি গুণ হয়ে হবে সি স্কোয়ার। এখানে আছে কে, এখানে আছে কে, এখানে আছে কে, কেটাকে আমরা কমন নিয়ে নিব। কেটা বাইরে চলে যাবে, এই স্কোয়ারটা কে এর মাথায় লাগবে, কে স্কোয়ার হবে। পরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এর হোল স্কোয়ার বসবে। বাম পক্ষে যে আনসারটা আমরা পেয়েছিলাম ডান পক্ষতেও সেই আনসারটা আমরা পেলাম। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। 3 নম্বরের অঙ্কগুলো এখন আমরা করব। এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি সমান সমান ই ইস টু এফ হলে প্রমাণ করি যে আমাদেরকে 3 অঙ্কগুলো প্রমাণ করতে হবে। প্রথমে আমরা এগুলোর কে ধরে সমাধান করে নিব। এটা উপরে, বিটা নিচে, সিটা উপরে, ডিটা নিচে, ইটা উপরে, এফটা নিচে বসবে। সমান সমান কে ধরি, কে এখানে ধ্রুবক। এরপর আমরা এই 3টা থেকে কে ধরে মান বের করব। এ সমান সমান হয়ে যাবে বি কে, সি সমান সমান হয়ে যাবে ডি কে, ই সমান সমান হয়ে যাবে এফ কে। 1 নম্বরের অঙ্কটা আমরা দ্বিতীয় অংশটা বসিয়ে এখানে অঙ্কটা করব। এ বি সি এর মানগুলো এখানে বসানো হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছি আমরা কে, এখানে দেখতে পাচ্ছি কে, এখানে দেখতে পাচ্ছি কে, কে কে কমন নেওয়া হবে। পরে থাকবে 5b বসেছে, মাইনাস 7d বসেছে, মাইনাস 13f বসেছে। উপরের অংশটা আর নিচের অংশটা মিল দেখতে পাচ্ছি, দুটোকে আমরা কেটে দিব। পরে থাকবে কে। 2 নম্বর অঙ্কটা প্রথমের অংশটা আমরা বাম পক্ষ দিয়ে লিখব। এরপর এ সি ই এর মানগুলো এখানে বসানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ এর মান, সি এর মান, ই এর মানগুলো দেওয়া আছে। এই মানগুলো হবে স্কোয়ারের মধ্যে, কারণ কি স্কোয়ার আছে। এরপরে স্কোয়ারটাকে ভিতরে ঢুকিয়ে দিব। বি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে, ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে, এফ স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কে স্কোয়ার, এখানে আছে কে স্কোয়ার, এখানে আছে কে স্কোয়ার কমন নিয়ে নিব। পরে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখানে আমরা দুটো পাচ্ছি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এই কারণে আমরা এক্স ইন্টু এক্স এই সূত্র অনুযায়ী, এক্স স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখব ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এর হোল স্কোয়ার। এরপর ডান পক্ষ দিয়ে পরের অংশটা লিখব। তারপর এ সি এফ এর মানগুলো বসিয়ে দিব। এখানে দুটো বি আছে, বি স্কোয়ার হয়ে যাবে। এখানে দুটো ডি আছে, ডি স্কোয়ার হয়ে যাবে। এখানে দুটো এফ আছে, এফ স্কোয়ার হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কে, এখানে দেখতে পাচ্ছি আমরা কে, এখানে দেখতে পাচ্ছি কে, কে কমন নেওয়া হয়েছে আর এই স্কোয়ারটা এখানে বসেছে। এরপর ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। বাম পক্ষতে যে আনসারটা আমরা পেয়েছিলাম ডান পক্ষতেও সেই আনসারটা আমরা পেলাম। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। 4 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছে, যদি এ ইস টু বি সমান সমান বি ইস টু সি হয় তবে প্রমাণ করি যে। 4 নম্বরের অঙ্কগুলোকে প্রমাণ করতে বলেছে। প্রথমে এ ইস টু বি সমান সমান বি ইস টু সি, এটাকে সমাধান করে নিব। সমান সমান কে ধরি, দুটোরই মান বের করব। প্রথমে আমরা এ বি এর সঙ্গে কে ধরে মান বের করব। এ সমান সমান বি কে, তারপর বি বাই সি কে ধরে আমরা সমাধান করব বি সমান সমান সি কে। এখানে বি দেখতে পাচ্ছি, এখানে বি এর মান দিয়েছে সি কে, বি এর মানকে আমরা বসিয়ে দিব সি কে। দুটো কে পাচ্ছি, কে স্কোয়ার হয়ে যাবে, এ সমান সমান সি কে স্কোয়ার হয়ে যাবে, বি সমান সমান সি কে হবে। 1 নম্বর অঙ্ক
অঙ্কটা আমাদেরকে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রথমে বাম পক্ষ দিয়ে প্রথম অংশটা লেখা হয়েছে, এ এর মানকে বসানো হয়েছে, বি এর মানকে বসানো হয়েছে, বি এর মানকে বসানো হয়েছে। এখানে আমরা সি দেখতে পাচ্ছি, এখানে আমরা সি দেখতে পাচ্ছি, সি কমন নেওয়া হয়েছে, এখানে কে স্কোয়ার আছে, এখানে কে আছে, এখানে দুটো কে এর মধ্যে একটা কে আর এখানে একটা কে নেওয়া হয়েছে কমন, পরে থাকবে কে প্লাস ওয়ান। নিচের দিকে আমরা এখানে একটা সি দেখতে পাচ্ছি, এখানে একটা সি দেখতে পাচ্ছি, সি কমন নেওয়া হয়েছে, পরে থাকবে কে প্লাস ওয়ান। সি সি কেটে যাবে, কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান কেটে যাবে, কে স্কোয়ার এটা হবে। ডান পক্ষ দিয়ে পরের অংশটা লেখা হয়েছে, এরপর এ বি বি সি এর মানগুলো বসানো হয়েছে, এইগুলো আছে স্কোয়ারের মধ্যে লেখা হয়েছে। এই স্কোয়ারটা ভিতরে ঢুকে যাবে, সি স্কোয়ার হবে, দুদুনা হয়ে যাবে 4, কে 4 হবে। স্কোয়ারটা ভিতরে ঢুকবে, সি স্কোয়ার কে স্কোয়ার হবে। এই স্কোয়ারটা ভিতরে ঢুকবে, সি স্কোয়ার কে স্কোয়ার হবে। এখানে সি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে, সি স্কোয়ার কমন নেওয়া হয়েছে। এখানে 4টা কে আছে, এখানে 2টা কে আছে, 2টা কে কমন নিলে এখানে 2টা কে পড়ে থাকবে, কে স্কোয়ার কমন নেওয়া হয়েছে, পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান। নিচে সি স্কোয়ার কমন নেওয়া হয়েছে, পরে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান। সি স্কোয়ার কেটে যাবে, কে স্কোয়ার প্লাস ওয়ান, কে স্কোয়ার প্লাস ওয়ান কেটে যাবে, পরে থাকবে কে স্কোয়ার। এখানে কে স্কোয়ার, এখানে কে স্কোয়ার, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। 2 নম্বর অঙ্ক, প্রথমে আমরা বাম পক্ষ দিয়ে প্রথম অংশটাকে লিখে নিব। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিব, ঢুকিয়ে দেওয়া হয়েছে। উপর নিচ কাটাকাটি যাবে, এখানে দুটো এ কাটবে, এখানে 3টার মধ্যে দুটো এ কাটবে, পড়ে থাকবে একটা এ। এখানে 2টা বি কাটবে, এখানে 3টা বি এর মধ্যে 2টা বি কাটবে, একটা বি পড়ে থাকবে। এখানে 2টা সি কাটবে, এখানে 3টা সি এর মধ্যে 2টা সি কাটবে, একটা পড়ে থাকবে। এরপর আমরা এ এর মান বি এর মানগুলো আমরা বসিয়ে দিব, বসিয়ে দিয়েছি। এই স্কোয়ারটা ভিতরে ঢুকে যাবে, সি স্কোয়ার হয়ে যাবে, কে স্কোয়ার হয়ে যাবে। এই স্কোয়ারটা ভিতরে ঢুকবে, সি স্কোয়ার দুদুনা হয়ে যাবে 4, কে 4। এই স্কোয়ারটা ভিতরে ঢুকবে, সি স্কোয়ার হয়ে যাবে, দুদুনা হয়ে যাবে 4, কে 4। এই স্কোয়ারটা ভিতরে ঢুকবে, সি স্কোয়ার কে স্কোয়ার হবে। এখানে দুটো সি, এখানে দুটো সি, সি 4 হয়ে যাবে। এখানে দুটো সি, এখানে দুটো সি, সি 4 হবে। এখানে দুটো সি, এখানে দুটো সি, সি 4 হবে। এখানে 4টা কে, এখানে 2টা কে, কে এর মাথায় 6 হবে। উপর নিচ কাটাকাটি হবে, এখানে একটা সি কাটবে, এখানে 4টা সি এর মধ্যে একটা সি কাটবে, পড়ে থাকবে 3টা সি। এখানে কে স্কোয়ার কাটবে, এখানে কে স্কোয়ার কাটবে। এখানে সি কাটবে, এখানে 4টা সি এর মধ্যে একটা সি কাটবে, পড়ে থাকবে সি কিউব, 3টা সি। এখানে কে কাটবে, এখানে 4টা কে এর মধ্যে একটা কে কাটবে, পড়ে থাকবে কে কিউব। এখানে একটা সি কাটবে, এখানে 4টা সি এর মধ্যে একটা সি কাটবে, থাকবে সি কিউব। আমরা পেয়ে যাচ্ছি সি কিউব প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব কে 6। এখানে দেখতে পাচ্ছি আমরা সি কিউব, এখানেও দেখতে পাচ্ছি সি কিউব, এখানেও দেখতে পাচ্ছি সি কিউব। সি কিউবটাকে কমন নেওয়া হবে, পড়ে থাকবে 1 প্লাস কে কিউব প্লাস কে 6। এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখবো, কে 6 প্লাস কে কিউব প্লাস 1। ডান পক্ষ দিয়ে আমরা পরের অংশটাকে লিখবো, এরপর এ বি এর মানগুলো আমরা বসিয়ে দিব, এগুলো আছে কিউবের মধ্যে। কিউবটা ভিতরে ঢুকবে, সি কিউব হবে, 2 3 হয়ে যাবে 6, কে 6। কিউবটা ভিতরে ঢুকবে, সি কিউব কে কিউব হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সি কিউব, এখানেও সি কিউব, এখানেও সি কিউব। সি কিউব কমন নেওয়া হবে, পড়ে থাকবে কে 6 প্লাস কে কিউব প্লাস 1। বাম পক্ষতে যে আনসারটা আমরা পেয়েছিলাম, ডান পক্ষতেও সেই আনসারটা আমরা পেলাম, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। 3 নম্বর অঙ্কটা আমরা এই অংশটা বাম পক্ষ দিয়ে লিখব, এরপর এ বি এর মানগুলো আমরা বসিয়ে দিব, বসিয়ে দিয়েছি। এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা সি, 3টা সি, সি কিউ হয়ে যাবে। এখানে দুটো কে, এখানে একটা কে, কে কিউ হয়ে যাবে। এখানে সি দেখতে পাচ্ছি, এখানে সি দেখতে পাচ্ছি, এখানে সি দেখতে পাচ্ছি। সি কে কমন নিয়ে নিব আমরা, ব্র্যাকেটের মধ্যে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। এইগুলো থাকবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, বাইরে থাকবে কিউ। নিচের দিকে এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, দুটো সি আছে, সি স্কোয়ার হয়ে যাবে। এখানে কে স্কোয়ার, দুটো কে আছে, এখানে একটা কে, কে কিউ হয়ে যাবে। এখানে একটা সি, এখানে একটা সি, সি দুটো আছে, সি স্কোয়ার হয়ে যাবে, কে বসে যাবে এখানে। এখানে দুটো সি দেখতে পাচ্ছি, সি স্কোয়ার হয়ে যাবে, কে স্কোয়ার বসবে। এই সবটারই হল কিউব হবে। এই সিটাকে আমরা ব্র্যাকেটের বাইরে করে দিব। এখানে আমরা কিউ দেখতে পাচ্ছি, সি এর মাথায় কিউ হবে। এখানে সি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে, সি স্কোয়ার কমন নেওয়া হয়েছে।
এখানে কে কিউব আছে, এখানে কে স্কোয়ার আছে, শুধু আমরা কে কমন নিব এখান থেকে। এখানে তিনটা কে এর মধ্যে একটা কে যদি বাদ হয় তাহলে দুটো কে থাকবে। এখানে একটা কে আছে তো শুধু 1 হবে। এখানে দুটো কে এর মধ্যে একটা কে যদি বাদ হয়ে যায় শুধু একটা কে হবে। এই কিউবটাকে আমরা ভিতরে ঢুকাবো, এখানে কিউব হয়ে যাবে আর এখানে কে এর মাথায় কিউব হবে, 2 3 হয়ে যাবে 6, 6 হবে। এখানে বসে গেছে C6 কেটে যাবে, কে কিউব কেটে যাবে। এখানে দুটোই সেম আছে, এই দুটোই কেটে যাবে। সমান সমান 1 হয়ে যাবে আনসার। বাম পক্ষতে যে আনসারটা আমরা পেলাম ডান পক্ষতেও সেই আনসারটা আছে, এটা প্রমাণিত হলো।